146 পাতা আছে, 146 পাতা 5 পর্যন্ত হয়ে গেছে। আচ্ছা, 6টা পরে বসি, এটা সমাজের মধ্যে শুরু করি। 7 নম্বর, 6 নম্বরটা অনেক বড় কোশ্চেন, তো এটা পরে করছি। এক মুখ খোলা একটি লম্ব বৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 202 বর্গ সেন্টিমিটার। এক মুখ খোলা লম্ব বৃত্তাকার পাত্র, আমার সঙ্গে সঙ্গে ডিম বানাও, ডিম বানাও, পাটা নিচের দিকে নামাও। এই যে পাত্রটা হয়ে গেল এক মুখ খোলা লম্ব বৃত্তাকার পাত্র, লম্ব বৃত্তাকার চোঙ আকৃতি পাত্র। এক মুখ খোলা লম্ব বৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেন্টিমিটার। পাত্রটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। এই ভূমিতলটা একটা বৃত্তাকার, এটা ভূমিতল, এর ব্যাস, ব্যাস কত দেওয়া আছে? ভূমিতলের ব্যাস 14, তার মানে এইটা হচ্ছে ব্যাসার্ধ, ভূমিতলের ব্যাসার্ধ। ভূমি তলের ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর ভূমিতলের ব্যাস দেওয়া আছে কত? 14, তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে? 14 সেমি ভাজিত 2, আর এর মান 7 সেমি হয়ে গেল। লম্ব বৃত্তাকার চোঙের ভূমিতলের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার। পাত্রটিতে কত লিটার জল ধারণ করবে? এর মধ্যে কতটা জল ধরবে, তখন আয়তন বের করতে হবে। তাহলে আয়তন বের করতে গেলে কি দরকার হয়? আয়তন বের করার সূত্র কি? পাই আর স্কয়ার এইচ। এখানে আর এর মান দেওয়া আছে, এইচ এর মান দেওয়া নেই। এইচ এর মান বের করা যাবে, কারণ এই যে এটার যে এক মুখ খোলা পাত্র সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে, মানে এই যে পিঠটার ক্ষেত্রফল দেওয়া আছে, আর এই তলাটার ক্ষেত্রফল, ঢাকনা তলার যে বৃত্তাকার তলটা যে তার ক্ষেত্রফল দেওয়া আছে। ধরি দড়ি এক মুখ খোলা, এক মুখ খোলা খোলা লম্ব বৃত্তাকার পাত্রটির উচ্চতা 8 সেন্টিমিটার। সেন্টার সমগ্রস্ত করে ফেলো। ধরি এক মুখ খোলা লম্ব বৃত্তাকার পাত্রটির উচ্চতা 8 সেন্টিমিটার। প্রশ্নানুসারে এদিকে পাতা দেব, 2 ইন্টু পাই ইন্টু আর ইন্টু এইচ। এইটুকুনটা কি হলো? 2 পাই আর এইচ। বলো পৃষ্ঠতলের ক্ষেত্রে, বলে পিঠটা, এটা হচ্ছে পৃষ্ঠতল। এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল হলো এক মুখ খোলা বলে, তাহলে নিচের তলটা তো আছে। এই পাতাটা তৈরি করতে নিচের তলাটাও তো মানে পাতলে গেছে। এই নিচের তলাটা বৃত্তাকার, তার ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার, আর মানে 7 ইন্টু 7। এটা হয়ে গেল কি এক মুখ খোলা পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল। এক মুখ খোলা পাত্রের এটা সমান দেওয়া আছে 2007 নাকি 2002 আছে, 2002 আছে। বাঁ দিকে একক লিখলাম না, ডান দিকে একক লিখলাম না, এটা সমর্থন পাবো, এটাই হবে এক মুখ খোলা পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল, মানে পৃষ্ঠতল প্লাস ভূমিতলটা। আর যদি উপরে ঢাকনা থাকতো তাহলে ওই সূত্রটা হয়ে যেত 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, আর একটা পাই আর স্কয়ার যোগ হয়ে যেত। এখন লিখতে হবে না, বলবো। এবার কি কমন নেব? কমন নিতে হবে, কাটে 7 7 কেটে দেই, এই 7 7 কেটে দেই। এখানে কত হচ্ছে? 44 এইচ ইকুয়াল টু 2002 মাইনাস 22 এর সঙ্গে 7 গুণ করি, 7 এর সঙ্গে 2 গুণ কর, 7 2 গুণ 14, 14 মানে 140। আর আবার এই 7 এর সঙ্গে 2 গুণ করব, 7 7 2 গুণ 14, 140 আর 14 154। এই এটা বিয়োগ করি,
এটাকে তো এক কাজ কর, এইটুকুনে ধরে নে, এইটুকুনটাকে ধরে নে 102 ধর। 102 102 থেকে 54 বাদ দিলে কত হবে? 102 থেকে 54 বাদ দিলে 48 হয়ে যাবে। আমার 12 এমনি ঠিক আছে, এটা করে দিই। 12 থেকে এখানে 1 আর 2 আছে, এটাকে 12 ধরে নিই। 12 থেকে 4 বাদ দিলে 8। 12 ধরেছি, তাহলে এখানে এই 5 কে 1 দিয়ে দেবো, 6 হয়ে যাবে। এবার 0 থেকে তো বিয়োগ হবে না, এটা 10 ধরে নেবো, তাহলে 4। এটা আবার 1 2 2 2 ধরলে পরে এবার 20 থেকে 2 বিয়োগ করলে পরে 18 হয়ে যাবে। আর নিচে 44। 4 দিয়ে কাটি, 4 11 44, 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে 4 4 16, 18 থেকে 16 বাদ দিলে 2 24, 4 6 24, 4 2 8, 11 দিয়ে কাটি, 4 11 44, 11 2 22, তাহলে এই সেন্টিমিটার সমান 42 সেন্টিমিটার। এই সেন্টিমিটার সমান 42 সেন্টিমিটার। এটা উত্তর নয়। অতএব পাত্রটির আয়তন, আয়তন দৈর্ঘ্য সূত্র কি? পাই r স্কয়ার ইনটু h। এত, তাহলে ঘন সেমি হয়ে যাবে। পাই r স্কয়ার না লিখে r ইনটু r লিখলাম, এটা দশমিক নয়, গুণন চিহ্ন। পাই ইনটু r স্কয়ার না লিখে r ইনটু r কেন লিখছি? আমার কাটতে সুবিধা হবে। 7 7 কেটে গেছে। 154 গুণন 42, এত ঘন সেন্টিমিটার। এবার 154 আর দিকে 42 এর গুণ করব এক লাইনে। এখানটা শূন্য ধরে নিই, উপর থেকে নিচে নামো, 4 2 8, ক্রসে গুণ করো, ক্রস হবে এদের মধ্যে, এইটুকুনের মধ্যে ক্রস হবে। ক্রস করলে কত? 5 2 10 আর 4 4 16, 16 আর 10 26, 16 আর 10 26, আগে কিছু হাতে ছিল না, 26 এর 6। আবার বলছি, উপর থেকে নিচে 4 2 8, হাতে কিছু নেই। এবার ক্রস করব, এই দুটোর মধ্যে ক্রস, 5 2 10, 4 4 16, 10 10 আর 16 তে 26, আর থাকলো 2, হাতের আঙুল দুটো। এবার বড় করে ক্রস, উপর নিচে ক্রস, বড় ক্রস করে দূরে দূরে। এই একের সঙ্গে 2 গুণ করব, 2 1 কে 2, এই 4 এর সঙ্গে 0 গুণ করব, 4 0 0, তাহলে 0 আর 2 মানে 2, আর হাতে 2 4, আর উপর থেকে নিচে 4 5 20, 20 আর 4 24, আবার 2 থাকবে, 24, আবার কি থাকবে? 2। এবার উপর থেকে নিচে না, এবার ক্রস, এরকম ক্রস, এইটুকুনের মধ্যে ক্রসটা হবে, এটার মধ্যে ক্রস, 4 1 4, 5 0 0, 4 হাতে ছিল 2 6। এবার উপর থেকে নিচে আর কিছু হবে না, 1 0 0, এটাই উত্তর। 6468 এত ঘন সেন্টিমিটার। কোশ্চেনটা কি জানতে চাইছিল? কত লিটার জল ধরবে, পাত্রটিতে কত লিটার জল ধরবে। এই ঘন সেমিকে যদি লিটার করতে হয়, এটাকে আমি 6468 1000 দিয়ে ভাগ করব। 1000 দিয়ে ভাগ করলে এটা ঘন ডেসিমিটার হয়ে যাবে। 1000 দিয়ে ভাগ করলে ঘন ডেসিমিটার, আর এই ঘন ডেসিমিটার মানে লিটার হবে। আর 1000 দিয়ে ভাগ করা মানে 6.468 এত লিটার। পাত্রটিতে জল ধরবে 6.468 লিটার, কারণ ঘন সেমিকে 1000 দিয়ে ভাগ করলে ঘন ডেসিমিটার হয়, আর ঘন ডেসিমিটার মানে লিটার। কারণটা কি? এখানে 10 সেন্টিমিটার সমান কত? 1 ডেসিমিটার। 10 সেমি সমান
তাহলে 1000 সেমি সমান কত হবে? যদি 1000 ঘন এখানে 10 সেমি সমান 1 ডেসিমিটার আছে, আর এখানে 3টা ডেসিমিটার 3 ঘন সেমি মানে 3টা সেমি আছে, ওখানে ডেসিমিটার করার জন্য 1000 দিয়ে ভাগ করতে হবে। ছ নম্বর কোশ্চেনটা যাই। সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট 3টি জারের প্রথমটি 2/3 অংশ, দ্বিতীয়টি 5/6 অংশ, তৃতীয়টি 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিড পূর্ণ ছিল। 3টি জার আঁকো যাদের একই রকম হাইট হবে, একই রকম উচ্চতা হবে। এই একটা জার আঁকলাম, একই রকম দেখতে। আরেকটা তিনটি জার আঁকলাম। তাহলে প্রথম জারের মধ্যে কি আছে? 2/3 অংশ, 3 ভাগের 2 ভাগ, মানে এতটা ধরো অ্যাসিড ভরা আছে, এতটা কি আছে? লঘু সালফিউরিক আছে, 2/3 অংশ। পরেরটা কি আছে? 5/6 অংশ, 6 ভাগের 5 ভাগ, এতটা অ্যাসিড ভরা আছে, এটা 5/6 অংশ। এটা 2/3 অংশ। এটা কত? 7/9 অংশ, 7 ভাগের 9 ভাগ, 7/9 অংশ অ্যাসিডে পূর্ণ আছে, লঘু সার। এই তিনটি জারের অ্যাসিড 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের অন্য একটি জারে রাখা হয়। এই তিনটা অ্যাসিডকে নিয়ে কি করা হচ্ছে? অন্য একটা পাত্রে রাখা হচ্ছে। নিশ্চয় পাত্রটা বড় সাইজের হবে, আর একটু বড় করে দিই। এই তিনটি পাত্রে অ্যাসিডকে নিয়ে একটা বড় পাত্রে রাখা হলো। এই তিনটি জারে অ্যাসিড 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাস, ব্যাসটা আমি উপরের দিকে দেখাতে পারি, উপরের দিকে নিচে দিকে একই মাপের বৃত্ত তো, একটা ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 2.1 ডেসিমিটার দৈর্ঘ্য আছে, 2.1, তাহলে 21/10 এত ডেসিমিটার। 21/10 তো ব্যাসার্ধ, ব্যাস আছে, আমি ব্যাস লিখেছি, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, দশমিক তোলার জন্য 10 এসছে, আর 2 দিয়ে ভাগ করলাম কেন? ব্যাসকে ব্যাসার্ধ করার জন্য। ওই জারে অ্যাসিডের উচ্চতা 4.1 ডেসিমিটার হয়। এই যে অ্যাসিডটা রাখা বলে, ধরো এতটা পর্যন্ত অ্যাসিড উঠেছে, এতটা, এই তিনটা অ্যাসিড এইখানে দাঁড়ালো, এই উচ্চতাটা কত বলেছে? 4.1 ডেসিমিটার। আমি তো এটা বুঝলাম পরে, কোশ্চেনটা পরে। তিনটা পাত্রে অ্যাসিড ছিল, সেই অ্যাসিড একটা বড় পাত্রে ঢালা হলো, তারপরে বড় পাত্রে অ্যাসিডের উচ্চতা হচ্ছে 4.1 ডেসিমিটার। প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য 1.4 ডেসিমিটার। এই যে তিনটি পাত্র আছে, প্রত্যেকটার ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটা সব একই মাপ। এই তিনটারই ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত দেওয়া আছে তোমার? 14/10, এটা তো দশমিক তোলার জন্য হলো, এত ডেসিমিটার, আর ব্যাসার্ধ লেখার জন্য 2 দিয়ে ভাগ করলো।
এইটুকুন বুঝলাম কিনা? আমার কি জানতে চাইছে? তাদের উচ্চতা হিসাব করি, মানে এই যে বড় পাত্র ছোট পাত্রগুলো আছে সমান মাপের, এদের উচ্চতা বের করতে বলেছে। ধরি সমান মাপের পাত্র তিনটির উচ্চতা h ডেসিমিটার। সমান মাপের পাত্র তিনটির উচ্চতা h ডেসিমিটার। এবার দেখ প্রশ্নানুসারে এটা লেখা যাবে কিনা। প্রশ্নানুসারে এটাই বোঝার ব্যাপার। এই যে অ্যাসিডটা আছে, এইটুকুর অ্যাসিডের আয়তন কত? এইটুকুর আয়তন কত? আয়তন বের করার সূত্র পাই আর স্কয়ার এইচ। পাই আর মানে 14। এখানটা কাজ করলে হয়, এটাকে কেটে দিই, এটাকে কেটে দিই, 2 দিয়ে কাটে দেব। তাহলে এটা হয়ে গেল কত? 7/10 তার হোল স্কয়ার। তাহলে পাই আর স্কয়ার। এইচ কত হবে? এইচ হবে 2h/3, কারণ উচ্চতার 2/3 অংশ এখানে অ্যাসিড আছে, তাহলে এর উচ্চতাটা কত হবে? 2h/3। এটা আয়তন হবে, এটা আয়তন কত হবে? পাই ইনটু আর স্কয়ার 7/10 তার হোল স্কয়ার। এইচ মানে 5h/6 প্লাস এটা আয়তন কত হবে? পাই ইনটু 7/10 তার হোল স্কয়ার ইনটু 7h/9। এই তিনটার আয়তন কার সঙ্গে সমান? এইটার সঙ্গে সমান হবে না? এটার আয়তন কত? পাই এখানে আর কত কাটবে না, 21/20 তার হোল স্কয়ার ইনটু এইচ মানে 41/10। দশমিক তুলে দিয়েছি। বাঁ দিকে কোথায় একক লিখে নি, ডান দিকে কোথায় একক লিখে নি। এই তিনটা পাত্রের যা অ্যাসিড আছে সে অ্যাসিডটা তো এর সঙ্গে সমান হবে, আর এই তিনটা অ্যাসিড এখানে ঢালা হয়েছে। এখানে প্রত্যেকটা পদকে এইচ দিয়ে পাই দিয়ে ভাগ করে দেবো। এই পাই দিয়ে প্রত্যেককে ভাগ করে দেবো, দিলাম ভাগ করে। আর বাদিকে কি কমন যাচ্ছে দেখতো? বাদিকে 7/10 হোল স্কয়ার এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। তাহলে 7/10 মানে 49/100। এটা কমন নিলাম। এখানে থাকলো 2h/3, এখানে থাকবে 5h/। এইচটাকেও কমন নিয়ে যেতে পারে, এইচটাকেও কমন নিয়ে নিই। তাহলে 2/3 5/6 7/9। 49/10টা কমন নিলাম, তার সঙ্গে এইচটাকে কমন নিলাম। এটা হলো সমান, এখানে কত? 21 স্কয়ার মানে 441 441, আর 20 স্কয়ার মানে 400 ইনটু 41/10। সমর্থন আছে। সমান চিহ্ন দুদিকে উপরে উপরে কাটবে, সমান চিহ্ন দুদিকে উপরে উপরে কাটবে, নিচে নিচে কাটবে। এর দুটো শূন্যর সঙ্গে এই দুটো শূন্য কেটে দিলাম, নিচে নিচে কেটে গেল। এটাকে 7 দিয়ে কাটি, 7 দিয়ে কাটলে পরে 7 7 49, এটা 7 দিয়ে কাটবে। 6 7 42, 44 থেকে 42 গেলে 2 থাকবে 21, 3 7 21। আবার 7 দিয়ে কাটবে, 7 থেকে 7 7 9 63। আর কিছু কাটছে না। তাহলে এইচ এখানে ভগ্নাংশে যোগ করি। 3 6 9 লসাগু কত? 3 6 9 লসাগু 18 হবে তো? 18 হবে না? 3 6 আর 9, 3 দিয়ে ভাগ করব। 1 2 3, 3 2 গুণ 6, 3 6 18, 18 লসাগু। 18 কে যদি 3 দিয়ে ভাগ করি 6, 6 2 গুণ 12 প্লাস 18 কে 3 6 দিয়ে ভাগ করলে কত হবে? 3, 3 এর সঙ্গে 5 গুণ করলে 15। 18 কে 9 দিয়ে ভাগ করব 2, 2 এর সঙ্গে 7 গুণ করলে 14।
9 গুণন 41 বাই 40, 4 আর 10 গুণ করলে 40। দেখো উপরে যোগ করলে কত হয়? 4 আর 5 9, 9 আর 2 11, আর থাকলো 1, 2 3 4 41 বাই 18। 9 গুণন 41 বাই 40, 41 40 কেটে গেল। তাহলে এইচ এর মান দাঁড়াচ্ছে কত? 9 গুণন 18 ভাজিত 40, 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে 9, 2 দিয়ে কাটলাম 20, 9 নং 81, 20। এক কাজ কর, উপরে একটা 5 দিয়ে গুণ করি, নিচে একটা 5 দিয়ে গুণ করি। উপরে 5 দিয়ে গুণ করলে 5 একে 5, 5 আর 40, আর নিচে 5 দিয়ে গুণ করলে 100। 100 দিয়ে ভাগ করা মানে দুই ঘর আগে দশমিক বসালেই হয়ে যাবে। তাহলে এইচ সেন্টিমিটার, সেন্টিমিটার তো না ডেসিমিটারে আছে, ওটা ডেসিমিটার হবে। এইচ ডেসিমিটার সমান 4.05 ডেসিমিটার। এটাই কি ওই অ্যান্সার হয়ে যাবে। ওই সমান মাপের পাত্র তিনটি উচ্চতা কত বলেছিল না? এবার আমরা 8 নম্বর কোশ্চেনের উদ্দেশ্যে কি যাই। 8 নম্বর, যদি 14 সেন্টিমিটার ব্যাসের পাইপ যুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জল সেচ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলোলিটার জল সেচ করবে হিসাব করে লিখি। 14 সেমি ব্যাসের পাইপ যুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জল সেচ করে। একটা পাম্প আছে, জলের পাম্প, আমার সঙ্গে সঙ্গে বানাবে। এটা একটা পাম্প, এই পাম্প থেকে এখান থেকে জল টেনে কোন জায়গা থেকে জল আনছে, সেই জলটা এখান থেকে বের করে দিচ্ছে। এই যে পাইপটা, এই পাইপটার ব্যাস কত দেওয়া আছে? এই পাইপটা লম্ব বৃত্তাকার চোঙ আকৃতির। পাইপের ব্যাস, পাইপের ব্যাসার্ধ করে দিচ্ছি, ব্যাসার্ধ 7 সেন্টিমিটার। 14 সেমি ব্যাস ছিল, তাহলে ব্যাসার্ধ 2 দিয়ে ভাগ করে দেবো। এবার ওখানে মিনিটে 2500 মিটার জল সেচ করে, তাহলে ঘন্টায় কত কিলোলিটার? কিলোলিটার মানে একটা মিটার দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই সেমিকে যদি মিটার করতে চাই 100 দিয়ে ভাগ করে দেবো, তাহলে পাইপের ব্যাসার্ধ দাঁড়িয়ে যাচ্ছে 7 ভাজিত 100 মিটার। এটুকুন বুঝলাম। এবার এই কথাটা আমরা মুখস্থ করবো, হাতে পেন থাকবে না, বোর্ডের দিকে তাকাবো। যেহেতু 7/100 মিটার ব্যাসার্ধের পাইপটি মিনিটে 2500 মিটার জল সেচ করতে পারে, জল সেচ করতে পারে না, করে নাকি? মিনিটে 2500 মিটার জল সেচ করে, সেই হেতু বলা যায় পাইপটি 1 মিনিটে
মিনিটে 2500 মিটার লম্বা পাইপে যে জল ধরে তা বের করে দেয় দাঁড়ি। এটা মুখস্থ করুন। যেহেতু 7/100 মিটার ব্যাসার্ধের পাইপ, এই যে পাইপটা আছে এটা পাইপ পাইপ পাইপই হয়ে গেছে। এটা পাইপ লিখি, এই তো পাইপ লিখেছি। থার্ড লাইনে লিখুন, থার্ড লাইন দেখতে হবে না, ওগুলো ঠিক করে নেবে, ওগুলো কোনো ভুল ধারণার দরকার নেই। যেহেতু এত মিটার ব্যাসার্ধের পাইপটি মিনিটে 2500 মিটার জল সেচ করে, সেহেতু বলা যায় পাইপটি 1 মিনিটে 2500 মিটার লম্বা পাইপে যে জল ধরে তা সেচ করে। মনে করো এইরকম একটা লম্বা পাইপ আছে, এই পাইপটার দৈর্ঘ্য কত? 2500 মিটার। 2500 মিটার মানে 2.5 কিলোমিটার। এই লম্বা পাইপে যে জল ধরবে সেই জলটা 1 মিনিটে বের করে দেয়। অতএব পাম্পটি 1 মিনিটে জল সেচ করে। 1 মিনিটে জল সেচ করে। কতটা জল সেচ করবে? এই 2500 মিটার লম্বা পাইপে কতটা জল ধরবে? যতটা তার আয়তন। 2500 মিটার লম্বা পাইপে কতটা জল ধরবে? যতটা তার আয়তন। তাহলে আয়তন বের করার সূত্র কি? পাই আর 22/7, আর মানে এখানে কত? 7/100 ইন্টু 7/100 ইন্টু 2500, এত ঘন মিটার সমর্থন পাই আর স্কয়ার এইচ, লম্বা বৃত্তাকার পাইপের আয়তন। এবার এখানকার দুটো শূন্যর সঙ্গে এই দুটো শূন্য কেটে দিন। 25 একে 25, 4 25 100, এই 7 এর সঙ্গে 7 কেটে দিচ্ছি, কিছু করতে হবে না। 2 একে 2, উপরে যাও, এখানে কোনো কথা নেই, এখন ফালতু ফালতু ঝামেলা করতে হবে না। এত ঘনমিটার, ঘনমিটার মানে কিলোলিটার, ঘনমিটারকে আমরা লিখতে পারবো কিলোলিটার। তাহলে 1 মিনিট এতটা জল সেচ করে। কোশ্চেন কি চাইছে? 1 ঘন্টায় কতটা জল সেচ করবে, তাই লেখা আছে না? 1 ঘন্টায় কত লিটার জল সেচ করবে। তাহলে পাম্পটি 1 ঘন্টা মানে 1 ঘন্টায় দেখি, 1 ঘন্টা না লেগে 60 মিনিট। পাম্পটি 60 মিনিটে জল সেচ করে কতটা? তাহলে 60 গুণন 77/2 কিলোলিটার। এটা যেটা কাটবো 30, 3 7 21, 3 7 21, 22 23। সবার শেষে কে আসবি রে? কিলোলিটার, এটা উত্তর হবে। ঘরের দেয়ালের দিকে দাও, ওটার পাশে। 7 নম্বর কোশ্চেনটা দেখো, 9 নম্বর। 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে। 7 সেমি ব্যাসের লম্বা গ্যাস জারে কিছু জল আছে। এরকম একটা লম্বা গ্যাস জার করলাম, 7 সেমি ব্যাসের লম্বা গ্যাস জারে জল আছে। ওই জলে 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি লম্বা একটি নিরেট লোহার লম্ব বৃত্তাকার চৌমাকৃতির টুকরো সম্পূর্ণ ডোবানো হয়, তবে জল তল কতটুকু উপরে উঠে আসবে হিসাব করবে। 7 সেমি ব্যাসের লম্বা গ্যাস জারে কিছু জল আছে। কতটা জল আছে? ধরে নাও এতটা জল আছে। আমার সঙ্গে সঙ্গে আসবে, এটা হচ্ছে এতটা জল আছে।
এটা হচ্ছে প্রাথমিক জল স্তর, প্রাথমিক জল স্তর। এবার ওই জলে 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের এবং 5 সেমি লম্বা একটা নিরেট লম্ব বৃত্তাকার চোঙাকৃতি টুকরো ডুবানো হলো। এখানে একটা এরকম একটা টুকরো ডুবানো হলো। এটা লোহার টুকরো লম্ব বৃত্তাকার চোঙাকৃতির টুকরো জলে ডুবানো হলো। তাহলে জলের লেভেলটা কি এখানেই থাকবে? উঠে আসবে আর্কিমিডিসের নিয়ম অনুসারে। কোন বস্তুকে স্থির তরলে নিমজ্জিত করলে তার সমায়তন তরল অপসারিত হয়, এখানে অপসারিত মানে উপর দিকে উঠে আসবে। আর উঠছে সম্পূর্ণ ভরাট করা থাকবে তাহলে উঠছে পড়তো, এটা এরকম উপর দিকে উঠে আসবে। এটা হয়ে যাবে কি অন্তিম জল স্তর, অন্তিম জল স্তর। এখানে জানতে যে জল তল কতটুকু উপরে উঠে আসছে, জল তল কতটুকু উপরে উঠে এই হাইটটা বের করতে বলেছে, টাকা এইটুকুনটা বের করতে বলেছে, জল তল কতটা উপর দিকে উঠবে। ধরি 5.6 সেন্টিমিটার ব্যাস সমান হচ্ছে 56/2 × 10 সেন্টিমিটার। এটা কাটাকুটি করলে 28, 2 দিয়ে কাটবো 14, 5, তার মানে 14/5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি লম্ব বৃত্তাকার চোঙ আকৃতির লোহার টুকরো নিমজ্জিত করলে কি হবে? জল স্তর 1 সেন্টিমিটার উঠে আসে। সেন্টেন্সের অবস্থা করবে। ধরি 5.6 সেমি ব্যাস, ওটাকে আমি দশমিক তুলে দিলাম, আর এখানে এত সেমি ব্যাস ছিল, তাহলে 2 দিয়ে ভাগ করার জন্য ওটা তখন 14/5 সেমি ব্যাসার্ধ হয়ে গেল। এত সেমি ব্যাস মানে 14/5 সেমি ব্যাসার্ধ। লম্ব বৃত্তাকার টুকরো লোহার টুকরো নিমজ্জিত করলে জল স্তর কি 1 সেমি উঠে আসবে। এইটুকুনটা কত? 1 সেমি লিখলাম, এইটুকুনটা 1 সেন্টিমিটার। অতএব যে জলটা উঠে গেল, তরল যে পাত্রে রাখা যায় সেই পাত্রের আকার ধারণ করে, এটাই কথা। তরল যে পাত্রে রাখা যায় সেই পাত্রের আকার ধারণ করে। এবার যে পাত্রে রাখা হয়েছে সেই পাত্রের ব্যাস ছিল 7 সেন্টিমিটার। আমি লিখতে পারি না পাই, এখানে পাইটা পাই থাকবে, পাইয়ের মান বসাতে যাবে না। পাই 7/2 তার হোল স্কয়ার ইন্টু h মানে x। এইটুকুনটা কি? যতটা জল বেড়েছে তার আয়তন, এইটুকুনটার আয়তন, এই স্ল্যাশ এইটার আয়তন, এইটা 7 সেমি ব্যাস ছিল। আরে এখন টুকিস না, বুঝে নাই। 7 সেমি ব্যাস ছিল, 2 দিয়ে ভাগ করার জন্য ব্যাসার্ধ, পাই r স্কয়ার h মানে এইটুকুনটা। এই আয়তনটা কার সঙ্গে সমান? এই লম্ব বৃত্তাকার চৌঙ্গাকৃতির টুকরোটার সঙ্গে সমান না? এটার তাহলে আয়তন কি? পাই r স্কয়ার, আর মানে কত? 14/5 তার হোল স্কয়ার ইন্টু h মানে কত? 5 সেমি দৈর্ঘ্যের ছিল এটা, দেখ 5 সেমি লম্বা ছিল লোহার টুকরোটার দৈর্ঘ্য। পাই r স্কয়ার h, এই পাইয়ের সঙ্গে পাই কেটে দেবো,
7 স্কোয়ার মানে 49, 7 গুণন 7 থাকবে, 7/2, 7/2 ইন্টু এক্স, এখানে 14/5 গুণন 14/5 গুণন 5, এই 5 এর সঙ্গে 5 কেটে যাবে, 7 এর সঙ্গে 14 কাটি 2, আবার 7 এর সঙ্গে 14 কাটলাম 2, আর তো কিছু কাটছে না, তাহলে x সমান কত, এখানে দুটো 2 আর এখানে দুটো 2, চারটে 16, 16/5, 16/5 মানে উপর নিচে 2 দিয়ে গুণ করো, 16 যখন 32/10, তার মানে 3.2 হলো, তাহলে জল স্তর কতটা পারবে, 3.2 সেন্টিমিটার, অর্থাৎ জল স্তর পারবে, জল স্তর বাড়ে 3.2 সেন্টিমিটার। 10 নম্বর কোশ্চেনটা দেখো। 10 নম্বর, একটি লম্ব চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার, আয়তন 924 ঘনমিটার হলে স্তম্ভের ব্যাসার্ধের উচ্চতা হিসাব করি। লম্ব চোঙাকৃতি স্তম্ভের, আরে কোশ্চেনটা পড়বে তো নাকি, আমাকে দেখি কি হবে, একটা স্তম্ভ বানাও, লম্ব চোঙাকৃতি স্তম্ভ, এটা একটা স্তম্ভ হয়ে গেল, লম্ব চোঙাকৃতি স্তম্ভ আছে, ময় ভয় ময় ভয়, এই লম্ব চোঙাকৃতি স্তম্ভের বক্রতলে ক্ষেত্রফল, বক্রতল মানে এই পিঠটা, এই বক্রতলের ক্ষেত্রফল কত দেওয়া আছে, বক্রতল হচ্ছে 264 বর্গমিটার, আর আয়তন হচ্ছে 924 ঘনমিটার, আয়তন 924 ঘনমিটার। প্রশ্নানুসারে দেখো এই কথাগুলো লেখা যাবে, প্রশ্নানুসারে 2.RH এটা সমান 264 বর্গমিটার এবং 0.8² 924 ঘনমিটার, এই কথাগুলো কোশ্চেন করে লেখা যাচ্ছে। 2πRH মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, আর πr² মানে আয়তন, এই দুই দিয়ে এটা কাটলাম 132, তাহলে πRH এই মানটা 132 বর্গমিটার, এদিকে তাকাও, এখানে πr²h আছে, তাকাতে বলছি, πr²h, আমি এখানে r ইনটু πRH লিখলাম, এত ঘনমিটার, সমর্থন পাবো, এই আর গুণগুলো r² হয়ে যাবে, এইটুকুনের বদলে বসাবো 132 বর্গমিটার, এটা 924 ঘনমিটার মানে বর্গমিটার গুণন মিটার লেখা যাবে, ঘনমিটার মানে 3টা মিটারের গুণফল, বর্গমিটার গুণন মিটার। এবার কাটি, এই বর্গমিটার কেটে যায়, একে 6 দিয়ে গুণ করতো, 6 দিয়ে 8 দিয়ে গুণ করো, 8 দিয়ে গুণ, 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে মিলে যাবে, এটাকে 7 দিয়ে গুণ করলে কেটে যাবে, 7 × 14 4, আর তাহলে 3 × 7 21 আর 22, তাহলে 2, 7 × 7 2 9, এটা 7 হবে, তাহলে r সমান 7 মিটার। আমার স্তম্ভটির ব্যাসার্ধ চেয়েছে, তাহলে 2r সমান 14 মিটার, এটা সমান কি, স্তম্ভের ব্যাস, স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য, স্তম্ভের ব্যাস 14 মিটার। আর কি চেয়েছে, উচ্চতা, পাই মানে 22/7, আর মানে এখানে 7,
আর 7 মিটার, আর মানে 7 মিটার, আর এইচ তো এইচ থাকবে 132 বর্গ মিটার। বর্গ মিটারটাকে আমরা মিটার গুণ মিটার লিখে দেব। এই 7 7 কেটে যাবে, মিটারের সঙ্গে একটা মিটার কেটে যাবে, 22 দিয়ে এটা কেটে যাবে, 6 দিয়ে গুণ করো, 6 6 দিয়ে গুণ 12, 6 দিয়ে 12 কে 13, তাহলে এই সমান 6 মিটার। এটা কি স্তম্ভের উচ্চতা, স্তম্ভের উচ্চতা 6 মিটার। এটাই উত্তর। বারো নম্বর কোশ্চেনটা দেখো, সমান ঘনত্বের একটি লম্ব বৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমিটার। কাঠের গুঁড়ি, কাঠের গুঁড়ি নিশ্চয়ই তারা দেখেছি, যখন নারকেল গাছ কাটে পিস পিস করে রাখে, ওই এক একটা পিসের টুকরো কথা বলা হচ্ছে। তাহলে একটা কাঠের গুঁড়ি বানাচ্ছি, তোমার সঙ্গে সঙ্গে ডিম বানাও। হলো কাঠের গুঁড়ি এখনো ঠিক মতো দেখতে হয় না, এই যে কাঠের গুঁড়ি দেখাবে, এই করে দিলাম, এবার কাঠের গুঁড়ি হয়ে গেল। চিট থাকে কাঠের গুঁড়ি। এই লম্ব বৃত্তাকার কাঠের গুঁড়ির তাহলে আমার কি দেওয়া আছে, সমান ঘনত্বের লম্বা কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমিটার। এটা যে বক্রতল, এই বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 440 বর্গ ডেসিমিটার। ডেসিমিটার ঠিক আছে। 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন 1.5 কিলোগ্রাম। গুঁড়িটির আয়তন 9.24 কুইন্টাল হবে। গুঁড়িটির ব্যাসার্ধ উচ্চতা কত? এখানে একটা জিনিস দেখো, 1 ঘন ডেসিমিটার কাঠের গুঁড়ির ওজন দেওয়া আছে 1.5 কিগ্রা। 1.5 কিগ্রা, 1.5 কিগ্রা মানে 15 ভাজিত 10 কিগ্রা। 10 কিগ্রা কাঠের আয়তন, এটা দেওয়া আছে, কত দেওয়া আছে, 1 ঘন ডেসিমিটার। এই কথাটা কোশ্চেনে দেখা দেওয়া আছে। 1.5 মানে 15/10 কিগ্রা কাঠের গুঁড়ির কাঠের আয়তন কত দেওয়া আছে, 1 ঘন ডেসিমিটার। তাহলে 1 কিগ্রা কাঠের আয়তন কত, নিশ্চয়ই কম হবে, কম হলে ভাগ, তাহলে উপরে 10 নিচে 15, এত ঘন ডেসিমিটার। এবার 924 কিগ্রা, 9.24 কুইন্টাল মানে 924 কিগ্রা। কুইন্টালকে 100 দিয়ে গুণন করলে কিগ্রা হয়ে যায়, কুইন্টালকে 100 কেজিতে 1 কুইন্টাল, এটা 9.24 কুইন্টাল। এই কুইন্টাল, এটা সমান 924 কিগ্রা। কাঠের আয়তন কত, 924 ইন্টু 10/15, এত ঘন ডেসিমিটার। 5 দিয়ে কাটি, 5 দুগুণ 10, 3 5 15, এটা 3 দিয়ে কেটে যাবে, 3 30 90, 3 30 90, আর থাকবে 2 24, 3 8 24, তার মানে 308 গুণন 2, এত ঘন ডেসিমিটার। এবার লিখবো প্রশ্নানুসারে 2
পাই আর এইচ, এটা মানে 440 বর্গ ডেসিমিটার, এবং পাই আর স্কয়ার এইচ এটা সমান 308 গুণন 2 এত ঘন ডেসিমিটার। এরপরে অঙ্কটা পার্ক বলে কি মনে করছে? এরপরে পার্ক বলে মনে করছে কেউ আছে? কেউ নেই, কিন্তু প্রত্যেকেরই পারা উচিত ছিল। আগে যে 10 নম্বর অঙ্কটা করেছি এরপর থেকে করেছি 10 নম্বর, এরপরে 10 নম্বর অঙ্কটা বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, 10 নম্বর অঙ্কটা হয়ে গেল। 220, তাহলে পাই আর এইচ 220 বর্গ ডেসিমিটার। আর ইন্টু 220 বর্গ ডেসিমিটার, এটা সমান 308 গুণন 2 ঘন ডেসিমিটারটাকে বর্গ ডেসিমিটার গুণন ডেসিমিটার, বর্গ ডেসিমিটার গুণন ডেসিমিটার করলাম, তাতে লাভ বর্গ ডেসিমিটার। এই বর্গ ডেসিমিটার কেটে দেবো, এক লাইনে কাটবো, অবিরোধ কোশ্চেন এক লাইনে কাটা হবে। এটাকে 11 দিয়ে কাটবো, 11 দুগুণ 22, 11 শূন্য শূন্য, এটাকে 11 দিয়ে কাটবো, 11 দুগুণ 22, 30 থেকে 22 চলে গেলে 88, 8 11 88, 8 11 88, 4 দিয়ে কাটবো, 4 5 20, 4 7 28, তাহলে আর সমান দাঁড়ালো আমার 7 দুগুণ 14/5 এত ডেসিমিটার। এটাকে উপর নিচে 2 দিয়ে গুণ করে দেই, এটা 2.8 ডেসিমিটার। এটা কাঠের গুলি ব্যাসার্ধ বেরোলো, কিন্তু তোমার দরকার হচ্ছে ব্যাস, তাহলে ব্যাস করতে গেলে আপনাকে 2 দিয়ে গুণ করতে হবে, মানে 5.6 ডেসিমিটার। কাঠের গুলি ব্যাস হচ্ছে 5.6, 22/7 ইন্টু 8, এটা বসে, এই মানটা বসে সুবিধা হবে, 14/5 220 ডেসিমিটার করলাম। 7 দিয়ে কাটি, 7 দুগুণ 14, এটা তো 7 দিয়ে কাটবে না। আচ্ছা, এখানে 11 দিয়ে কাটি, না 22 দিয়ে কেটে যাবে, 22 1 22, 22 1 22, 22 শূন্য শূন্য, আর কিছু কাটছে? ও এই 14 সঙ্গে তো 7 কাটবে, 7 দুগুণ 14, সমান চিহ্ন দিয়ে উপর উপরে কাটবে, 2 1 2, 5 দুগুণ 10, আর ডেসিমিটার একটা ডেসিমিটার করে দিলাম, তাহলে এখানে একটা তো 8 ছিল, তো এখানে 8 টা থাকুক, তাহলে 8 সমান 25 ডেসিমিটার। তাহলে বুলেটের দৈর্ঘ্য কত? 25 ডেসিমিটার। 25 ডেসিমিটার মানে 2.5 মিটার। ডেসিমিটারকে 10 দিয়ে ভাগ করলে মিটার হবে, ডেসিমিটারকে 10 দিয়ে ভাগ করলে মিটার। এগারো নম্বর অঙ্কটা দিকে তাকাও। 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতির ট্যাঙ্কে জলপূর্ণ আছে। এটা লম্ব বৃত্তাকার চোঙাকৃতির জলের ট্যাঙ্ক এরকম আছে, বড় ট্যাঙ্ক। এটা একটা ট্যাঙ্ক, এটা 9 মিটার উচ্চতা বিশিষ্ট, এর হাইটটা হচ্ছে 9 মিটার। 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্বা বৃত্তাকার ট্যাঙ্কে পুরো জল ভরা আছে, একদম পুরো মাথায় মাথায় জল আছে।
বেশ, এবার কি বলছে 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের করা হয়। এবার এর মধ্যে একটা পাইপ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই যে পাইপ, এখানে একটা পাম্প থাকবে, এই পাম্প দিয়ে জল বেরিয়ে আসবে। একটা পাম্প আছে, জল বেরোচ্ছে। পাইপটা পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বেরোয়। আর তাহলে 36 মিনিটের ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়। কি জানতে চাইছে? ট্যাঙ্কের ব্যাসের দৈর্ঘ্য কত। ধরি ট্যাঙ্কের ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসার্ধ করে দেই, ব্যাসার্ধ আর মিটার করে দাও। ট্যাঙ্কের ব্যাসার্ধ আর মিটার। দুধের প্যাকেটটা তো ঘরে রয়েছে। তোমার আজকে স্কুল আছে? ছুটি তো? ও কোথায় যাবে? যাবো পরে। ট্যাঙ্কের ব্যাসার্ধ আর মিটার হচ্ছে, যেহেতু পাইপটা কত আছে, 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের পাইপ। যেহেতু 6 সেমি ব্যাস ছিল, 6/2 সেমি মানে 3 সেমি, আর 3 সেমি মানে 3/100 মিটার। ব্যাসার্ধের পাইপ দিয়ে কি হয়, মিনিটে 225 মিটার জল বেরোয়। সেই হেতু বলা যায় পাম্পটি, সেহেতু বলা যায় পাইপটি 1 মিনিটে 225 মিটার লম্বা পাইপে যে জল ধরে তা বের করে দেয়। 6/2 সেমি সমান 3 সেমি সমান 3/100 মিটার ব্যাসার্ধের পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে 225 মিটার জল বেরোয়। সেই হেতু বলা যায় পাইপটি 1 মিনিটে 225 মিটার লম্বা পাইপে যে জল ধরে তা বের করে দেয়। তাহলে 1 মিনিটে জল বেরোয় কতটা? জল বের হয় 225 মিটার লম্বা পাইপে যে পরিমাণ জল ধরবে। কতটা জল ধরবে? আর স্কয়ার, আর মানে 3/100 তার স্কয়ার ইনটু এইচ মানে 225। তাহলে এত ঘন মিটার জল বেরোবে। তোমার বুদ্ধি আছে? না নেই। 36 মিটার জল বেরোয়। 36 মিটার সাফিয়া, 36 মিটার কত জল বেরোবে? 1 মিনিটে এই পরিমাণ জল বেরোচ্ছে, 36 মিনিটে কত জল বেরোবে? কি পারবি? পারবি না। ধন্যবাদ।
36 গুণন পাই ইন্টু 9/1 পিছনে 4টে শূন্য ইন্টু 225 এত ঘন মিটার, এতটা পরিমাণ জল বেরোবে। এই জলটা কোথায় আছে? ওই ট্যাঙ্কের মধ্যে ছিল, তাই এটা ট্যাঙ্কের আয়তন হবে। অতএব পাই ইন্টু ট্যাঙ্কের ব্যাসার্ধ, ট্যাঙ্কের ব্যাসার্ধ তার হোল স্কয়ার ইন্টু ট্যাঙ্কের উচ্চতা ছিল 9 মিটার, এটা সমান হচ্ছে 36 গুণন পাই গুণন 9/1 পিছনে 4টে শূন্য গুণন 225 এত ঘনমিটার মানে বর্গ মিটার। কাজ করে দিই, ঘন মিটার স্কয়ার ইন্টু মিটার মিটার করে দিই। এই পর্যন্ত বুঝলাম কিনা? এই আর পাই এর সঙ্গে পাই কাটলাম, এই 9 এর সঙ্গে এই 9 কাটলাম, মিটারের সঙ্গে এই মিটার একটা কেটে দিলাম। এবার ট্যাঙ্কের ব্যাসার্ধ তার হোল স্কয়ার, এটা সমান 36 এর বর্গমূল 6, 225 থেকে 15 হবে, আর এখানে 100 মিটার স্কয়ার থেকে মিটার তার হোল স্কয়ার। কোনো অসুবিধা নেই। 36 থেকে 6, 225 থেকে 15, আর 1-এর পিছনে 4টে শূন্য থেকে 100 হবে। দুদিক থেকে স্কয়ার তুলে দাও, তাহলে ট্যাঙ্কের ব্যাসার্ধ কত হয়ে যাচ্ছে? ট্যাঙ্কের ব্যাসার্ধ 6×15 90, 90/100 মিটার, 0 0 কেটে যাবে। তাহলে ব্যাস কত দাঁড়াবে? ব্যাস হবে 9 × 18/10 এত মিটার, মানে 1.8 মিটার। ট্যাঙ্কের ব্যাসার্ধ 1.8 মিটার। আজকের লাস্ট অঙ্ক 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনটা 2 মুখ খোলা একটি লম্ব বৃত্তাকার লোহার পাইপের মুখের বহির্ব্যাসের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, অন্তঃব্যাসের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার। আগে 2 মুখ খোলা লোহার পাইপ একটা আঁকো। দুই মুখ খোলা লোহার পাইপ, অন্তঃব্যাস দেওয়া আছে যখন, তখন এইরকম দেখতে হবে। এই অংশটা ভরাট আছে, বলয় আকৃতি, প্রান্তচ্ছেদের প্রান্তচ্ছেদটা একটা বলয় আকৃতির হবে। বলয় আকৃতির হলো কি কি দেওয়া আছে? 2 মুখ খোলা পাইপের বহি ব্যাসার্ধ, এটা হচ্ছে বহি ব্যাসার্ধ, বহি ব্যাসার্ধ যেটাকে আমরা বড় হাতের আর দিয়ে বলি, এটা 30/2 সেন্টিমিটার সমান 15 সেন্টিমিটার। বহি ব্যাসার্ধ পাইপ, কারণ পাইপের খোলা মুখের বহি ব্যাসার্ধ হচ্ছে 30 সেন্টিমিটার, বহি ব্যাস 30 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ অর্ধেক। অন্তঃব্যাস 26 সেন্টিমিটার, তাহলে অন্তঃব্যাসার্ধ এইটুকুনটা, এটা হচ্ছে অন্তঃব্যাসার্ধ সমান 26/2 সেমি সমান 13 সেন্টিমিটার। খোলা পাইপের বহির্ব্যাসার্ধ অন্তঃব্যাসার্ধ দেওয়া হয়ে গেছে। আর কি বলা আছে? পাইপটির দৈর্ঘ্য 14.7 মিটার, এটা দৈর্ঘ্য 14.7 মিটার। প্রতি বর্গ ডেসিমিটার
2.25 টাকা হিসাবে পাইপের সমগ্র আলকাতরা প্রগতিতে কত খরচ প্রতি বর্গ ডেসিমিটারে খরচ দেওয়া আছে। তাহলে তুমি এটাকে মিটার করে ফেলো। এই দৈর্ঘ্য যেটা মিটারে আছে এটাকে 10 দিয়ে গুণ করে ডেসিমিটার করে দেয়, কারণ খরচটা দেওয়া আছে ডেসিমিটারে। এই যে মিটারটাকে ডেসিমিটার করলাম, আর এগুলো ডেসিমিটার করলে পরে কি হবে 15/10 ডেসিমিটার। সেমিকে 10 দিয়ে ভাগ করে ডেসিমিটার, এটা হবে 13/10 ডেসিমিটার। এই পর্যন্ত বুঝতে পারলাম বলে দাবি করি। এবার প্রশ্নানুসারে পাইপটির সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। প্রথমে এই পিঠটার ক্ষেত্রফল কত? পিঠটার ক্ষেত্রফল, পিঠটার ক্ষেত্রফল হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার। এখানে বড় হাতের আর স্কোয়ার করে দিচ্ছি। বড় হাতের কেন করবো? এইটাই হবে, এটা হবে পিঠটার ক্ষেত্রফল পাই ইন্টু 15/10 তার স্কোয়ার। পাই আর স্কোয়ারে এইচ মানে 147। এটা হলো বাইরের পিঠটার ক্ষেত্রফল। এখন লিখতে হবে না, বুঝবো। এটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, কারণ এই খোলা মুখের বাইরের দিকের ব্যাস এটা, এটা হচ্ছে বাইরের দিকের ব্যাসার্ধ। এতটা বাইরের দিকের ব্যাসার্ধ, বাইরে ব্যাসার্ধ এটা হলো। আবার পাইপটার ভেতরের দিকে তো আলকাতরা লাগানো হবে, তাহলে ভেতরের দিকে ক্ষেত্রফল হবে পাই ইন্টু 13/10 এর স্কোয়ার ইন্টু 147। এককটা এখন লিখছি না। এটা বাইরের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এটা ভিতরের অন্ততলটার ক্ষেত্রফল। এটা করলে কি শুধু হয়ে যাবে? এটা প্রস্থচ্ছেদ আছে বলয় আকৃতির, তাহলে এই বলয়ের ক্ষেত্রফলের সূত্র কি? পাই বড় হাতের আর স্কোয়ার মাইনাস ছোট হাতের স্কোয়ার, তাহলে প্লাস পাই ইন্টু বড় হাতের আর মানে 15/10 তার স্কোয়ার মাইনাস 13/10 এর স্কোয়ার। এটা কিন্তু এটা করলে কি হবে? হবে না, কারণ এটা কেন হবে না? কেন হবে না? এটা করলে ওই সূত্রটা খাটবে না সমগ্র তলের, মানে ওই কি ভুলটা হচ্ছে কি? আর মাইনাস আর মানে বড় হাতের আর মাইনাস ছোট হাতের ঠিকই করা আছে। এটা হবে না কারণ হচ্ছে, কারণ এখানে বলয় আকৃতি শুধু একটা প্রান্ত বলয় আকৃতি নয়, ওদিকটাও তো বলয় আকৃতি, একই মাপের রয়েছে। এখানেটা 2 দিয়ে গুণ করতে হবে। এটা করলে পরে পাইপের সমগ্র তলের ক্ষেত্রফল হলো। খোলা মুখের পাইপের সমগ্র তলের ক্ষেত্রফল কোনটা? যে পাইপটার তোমার কি মানে মোটা পাতের তৈরি হবে, বা সিমেন্টের পাইপ যেগুলো হয়, রাবারের পাইপ, তাদের ক্ষেত্রে এটা চলবে। সবার মধ্যে কমন চলে আসছে। সবার মধ্যে কি কমন আসবে? পাইটা কমন আসবে। পাই মানে 22/7 কমন চলে আসবে। এটা 15/10 হোল স্কয়ার, এখানে 13/10 হোল স্কয়ার। 15/10 মানে 225 ভাজিত 100, আবার এটা কত? 169 ভাজিত 100 ইন্টু 147 প্লাস পাইটা কমন চলে গেছে 2 ইন্টু মানে a স্কয়ার মানে b স্কয়ার সূত্র, a প্লাস b ইন্টু a মানে a প্লাস b করলে কত? 15 আর 13 তে 28, 28/10 a প্লাস b হয়ে গেল। a মাইনাস b করলে 2/10, আর পাইটা কমন নিয়ে নিচ্ছি। পাই মানে 22/7 কমন নিয়ে নিচ্ছি। এটা 22/7,
এটা কত যোগ 9 আর 4 14, 6 দিয়ে 8 আর 1 9, হাতে 3 100 147 প্লাস এখানে কত 4 দুগুণ 8 আর 2 দুগুণ 4, 4 এ 32 এর 2 হাতে হলো 3, 4 দুগুণ 8, 8 আর 3 এ 7, কি বলবো এটা তো 2 আর 2 4 হয়ে গেল, 4 এ 32 এর 2 হাতে হবে 3, 4 দুগুণ 8 আর 3 এ 7, নিচে 100 এত বর্গ ডেসিমিটার। বাইশ বাই 7, সবার মধ্যে থেকে নিচে 100টা কমন চলে যাচ্ছে, এখানটা ভুল হয়ে যাচ্ছে। 2 দুগুণ 4, 4 দিয়ে কিন্তু 8 গুণ করবো, 4 এ 32 এর 2 আর থাকবে 3, 4 দুগুণ 8 আর 3 11 হবে। 11 394 ইন্টু 147 প্লাস 112 এত বর্গ ডেসিমিটার। এদের মধ্যে থেকে আরো কিছু কমন নেওয়া যাবে, এটা নিয়ে নেব। বাইশ বাই 7 ইন্টু 100, প্রথমে তো এটাকে তো 7 দিয়ে ভাগ করা যাবে, 7 দিয়ে ভাগ করা যাবে না, 7 একে 7, 11 থেকে 7 বাদ দিলে 4, 42, 6 7 42, 7 যদি প্রথমে কমন নিয়ে নেই, এটাকে 7 দিয়ে ভাগ করা যাবে, 394 7 দুগুণ 14, 7 একে 7, আর এটা 7 দিয়ে ভাগ করলে 7 একে 7, 6 7 42 এত বর্গ ডেসিমিটার। এবার এখান থেকে একটা 2 কমন নেওয়া যাবে, এখান থেকে 2 কমন নেওয়া যাবে, এই 7 7 কেটে যাবে, 22 গুণন 100, আর একটা 2 কমন নিয়ে নিন, 2 কমন নিলে এটা 2 একে 2, 9 দুগুণ 18, 7 দুগুণ 14 ইন্টু 21 প্লাস 8 এত বর্গ ডেসিমিটার। এটা গুণ করতে হবে, 197 ইন্টু 21, এখানে সামনে একটা শূন্য ধরে নিলাম, এক লাইনে গুণ করবো, উপর থেকে নিচে গুণ করবো, 7 একে 7, এবার ক্রসে গুণ করবো, 9 একে 9 আর 7 দুগুণ 14, 14 আর 9 কত হয় 23, 14 আর 9 23, 23 এর 3 হাত থাকবে 2, 2 থাকলো বা হাতে। এবার ক্রস, অভিরূপ গোস্বামী তাকলে সম্ভবত তাকাবে এদিকে, ক্রস ক্রস বড় করে ক্রস, বড় ক্রস মানে এই একের সঙ্গে এই 1 গুণ করব, এই 7 এর সঙ্গে 0 গুণ করব, 1 একে 1 আর 7 0 0, 1 একে 1 হাতে ছিল 2, 2 একে 3, উপর থেকে নিচে 9 দুগুণ 18, 18 দিনে 21 আর থাকবে আবার 2। এবার আবার ক্রস, ক্রসটা এই দুজনের মধ্যে হবে, 2 একে 2, 9 0 0, 2 আর 2 এর 4, এরপর উপর থেকে নিচে, উপর থেকে নিচে কিছু পাবো না, এটাই হবে। তার সঙ্গে 8 যোগ করে দেই, 5 4 1 4, 2 2 ইন্টু 100 গুণন 2 ইন্টু 4 1 4 5 এত বর্গ ডেসিমিটার। এটা হলো সমগ্রতল পাইপের সমগ্রতল ক্ষেত্রফল। আমার এটা উত্তর নয়, প্রতি বর্গ ডেসিমিটার আলকাতরা লাগাতে খরচ দেওয়া আছে কত, 2 টাকা 25 পয়সা। 1 বর্গ ডেসিমিটার
1 বর্গ ডেসিমিটার আলকাতরা লাগানোর খরচ 225 ভাজিত 100, এটা দেওয়া আছে। তাহলে 22 গুণন 100 গুণন 2 গুণন 4145 আর আলকাতরা লাগানোর খরচ। উত্তরটা দেখবি। Every action has equal and opposite reaction. এই 100 কেটে যাবে। Second, 22 গুণন 44 ইনটু বাংলায় মনে করি তার মধ্যে ইংলিশে আর এবং 4145 এটার সঙ্গে এটা গুণ করলে পরে 900 হয়ে যাবে। 4145 4 পয়সা 100 আর 4 দুগুণ 8 আর হাত ছিল যায় 4 5 20 শূন্য 4 দুগুণ 8 আর 2 10 4 দুগুণ 8 আর হাত ছিল 1 900 এই গুণটা করে এখানে হয়ে যাবে 9 5 9 45 আর থাকলো 4 4 9 36 36 আর 4 40 আর থাকবে 4 9 কে 9 9 আর 4 13 আর থাকবে 1 4 9 36 36 আর 2 1 37 দুটো শূন্য। এত বড় উত্তর নটার উত্তর নয়। এই মাল্লা চুপ করে থাক। কত উত্তর আছে? স্যার বলেন 5829.2 5829 দশমিক 12 টাকা। ঠিক আছে। এটা দোষটা বার করি তাহলে হয়ে যাবে। আমরা অঙ্কটা পুরোটাই ভুল করে ফেলেছি। কিরকম ভুল করেছি? আমি তো সমগ্র তলের ক্ষেত্রফল খোলা পাইপটার সমগ্র তলের ক্ষেত্রফল করতে চাইছি। খোলা পাইপের সমগ্র তলের ক্ষেত্রফল, এটা কি সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র? তা তো নয়, তা আয়তনের সূত্র। হ্যাঁ তা সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 পাই RH। তাহলে এখানে 2 হবে আর এই 2টা বাদ যাবে, তাহলে 2 পাই RH। এখানে 2 হবে, এই এটা বাদ যাবে, হলো। তাহলে এইটুকুনটা হয়ে গেল বাইরের পিঠের ক্ষেত্রফল, এইটুকুনটা হয়ে যাবে ভেতরের পিঠটার ক্ষেত্রফল, ভেতরের তলটা। আর এটা হচ্ছে দুই প্রান্তে বলয় আকৃতি অংশের ক্ষেত্রফল। ঠিক আছে, এটা হলো। এখানে আমার সবার মধ্যে কমন যাচ্ছে 2 পাই, সবার মধ্যে 2 পাই কমন যাবে। 2 ইন্টু 22/7 কমন চলে যাবে। তাহলে এটা যদি কমন চলে যায়, এখানে থাকবে কত? এখানে ভুলটা এখানে শুরু হয়ে গেছে। একজন বলতে পারলেন না যে এটা আয়তনের সূত্র হয়নি, এই পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হয়নি। ঠিক আছে, এখানে 2 দেব। তাহলে আমার 2 পাই সবার মধ্যে কমন যাচ্ছে। এখানে কত আছে? 15/10 গুণন 147। এখানে হবে 13/10 গুণন 147। আর এখানে কি হচ্ছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। 15/10 প্লাস 13/10 15/10 মাইনাস 13/10। এই দুটোর মধ্যে কত কমন যায়? ভালো করে দেখো, 147 কমন যাবে।
147 কমন গেলে কত পড়ে থাকবে? 15/10 প্লাস 13/10, ওটা ওখানেও আছে। তাহলে 15/10 যোগ 13/10, এটা কমন নিলাম। এখানে কি পড়ে থাকবে? 147 প্লাস এখানে কত পড়ে থাকবে? 2/10, এত বর্গ ডেসিমিটার। এই জায়গাটা স্টেজ জাম্প করেছি। এই অংশটা থেকে মনে মনে 147 কমন নিয়েছি। 147 কমন নিলে কত? এটা পড়ে থাকবে না? 15/10 প্লাস 13/10, ওখানে ওই যে আছে। আরে এদিকে তাকারে, এই 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 অংশটুকুর মধ্যে থেকে 147 কমন নিলে এই অংশটা পড়ে থাকবে। এই অংশটা এখানে আছে, এটাকে আবার কমন নিয়ে নিয়েছি। 2 গুণন 22/7, এখানে 28/10, এটা তোমার গিয়ে 147.2। এখনই পয়েন্টে যাব? পয়েন্টে যাস না, তাহলে কি করবো? এটা সেটা গুণ করলে 1470, 1472/10, এত বর্গ ডেসিমিটার। এবার একটু কাটাকুটি করে নাও, এটা সেখানে কাটবো। 4 × 7 = 28, 4 × 7 = 28 হলো। 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে 5 × 2 = 10, এটাকে 2 দিয়ে কাটি 11, 2 দিয়ে কাটলাম 5, দাঁড়ালো কত? 4 × 11 = 44 × 1472/25, এত বর্গ ডেসিমিটার। এক বর্গ ডেসিমিটার আলকাতরা লাগানোর খরচ। আলকাতরা লাগানোর খরচ কত দেওয়া আছে? 2.25 টাকা। দশমিক তুলে দিই, 44/1472/25, এত বর্গ ডেসিমিটার আলকাতরা লাগানোর খরচ। 44/1472/25, 25 দিয়ে কাটলে 9, 44 ইন্টু, এটাকে 9 দিয়ে গুণ করি, 9 × 2 = 18, 9 × 2 = 18, 18 হাত থাকলে 7 × 9 = 63, এটাকে 64, 18 × 6, 4 × 9 = 36, 36 আর 6 = 40, হাতে 4, 9 × 9 = 13, বাজিতে 100, নিচে 100টা থাকুক। 13048, 44 দিয়ে গুণ করবো, 4 × 32, হাত থাকবে 3, 4 × 4 = 16, 16 × 3 = 4 × 13 = 52, আবার 4 দিয়ে গুণ করলে 2 × 9 = 1, 2 × 5, 2 × 1, 9 দিয়ে 11, 10 আর 1 = 11, 3 4 7, 57 41 12, নিচে 100 আছে, মানে 57 41.12 টাকা। এবার মিলেছে? না 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 তিন কম নাকি? 58 হবে, 58 29.8 দাদা 58 হবে। দাঁড়া 2 আর দিয়ে গুণ করি,
4 32, 2 4 4 16, 16 3 19, 4 4 13 52, ঠিকই আছে। আবার 4 দিয়ে যখন গুণ করবো এটাই তো হবে। 2 9 1 2 5, 9 আর 2 11, হাতে কিছু 1 থাকলো, 9 কে 10 আছে 11, হাতে 1 3 আগে 4, 5 আর 2 7, 57 হচ্ছে তো। কত উত্তর আছে? 58 পয়েন্ট 58 কত? 58 41 58 29 29 28 29 পয়েন্ট 1 2 তো হচ্ছে। তাহলে আমার এই কোণটা ভুল করেছি নাকি? ওটা 9 দিয়ে যেটা গুণ করেছিলাম, 9 দুগুণ 18 8, হাত থাকলো 1, 7 9 63 এর আগে 64, 64 4, হাত থাকলো 6, 4 9 36, 36 আর 6 কত লিখেছি? 36 আর 6 42 হবে তো। এখানে শূন্য লেখা আছে, গল্প করে যা, পড়তে এসছিস না, গল্প করে যা। 42 এ 2, হাত থাকবে 4, 9 কে 9 আর 4 13, এটা হবে। যেখানেই পড়তে যাবে এরকম ভাবে তামাশা করিস না। একটা মাস্টারমশাই গুণ করছে, সেই গুণটা তোর দেখা দরকার আছে। ঠিক আছে, 4 দিয়ে গুণ করো, 4টা 32 এর 2, 4 4 16, 8 3 19, হাত থাকলো 1, 4 দুগুণ 8, 8 আর 1 9 হয়ে যাবে এটা। 4 13 52, তাহলে এই জিনিসটা এবার এখানে চলে আসবে, 2 দুটো 9 হবে, 2 1 9 9 18, 18 আর হাতে ছিল 1 19, এটা 2 হয়ে যাবে। ঠিক আছে, 5829.12, এটা 8 হবে, 29 পয়েন্ট কেন দিলাম? 582912, এটা হবে 5,100। আমাদের কতক্ষণ সময় লাগবে? আমরা কি বুঝতে পেরেছি?